কে এসেছে? কে এসেছে? বসো, উঠে বসো, দেবে কোলে। উঠে বসো বাবু, শোনা হয়ে বসো। দেখি তো নাই থাকবে না, দেখবি কিরম আসবে বলে কিরম করবে, দেখবি। আইসা কথা বল, আইসা কথা বল। ও খুব কোলছে না, বাচ্চাদের কোলেও চাপতে চায় না। ওই দেখি হাসতে দেখেছিস তো কোলে এসে। দেখো বন্দি করে দেখি কি হাসি। কার কোলে চেপেছো তুমি? হ্যাঁ, কাই কোলে চেপেছো? আমার থেকে বেশি ভাবকে চেনে, আবার আমার কাছেও থাকতে চাই না। তুমি মাম খাবে? মাম খাবে বলে আসবে আমার কাছে? তোমার খিদে পেয়েছে? আচ্ছা, তোমার খিদে পেয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আর তোমরা তো দেখেছো, আজ আমার বাড়িতে আমার বড়দি এসেছে, আমার বোনঝি এসেছে। তো তাদের সাথে একটা দিন আমরা ইফতার করার সুযোগ পেয়েছি। তো এতে আমি অনেক বেশি খুশি, আর সেই জন্যই আমি এদিক থেকে দেখতেই পাচ্ছ ইফতারে জোগাড়জাতি করছি। চলো তাহলে টুকটুক করে জোগাড়জাতি করি আর তোমাদের সাথে একটু গল্প করি। তো আমার আরজের যখন বয়স 15 দিন মতো, তখন কিন্তু বড়দি আমাদের বাড়ি থেকে গেছে। তারপর থেকে কিন্তু আর আরজকে দেখেনি। তবে ভিডিও কলে প্রতিদিনই কম বেশি দেখা সাক্ষাৎ হয়, কথা হয়। তবে দূর থেকে দেখা আর কাছ থেকে দেখা, আদর করা, এ দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আর বাচ্চারা বাচ্চাদেরকে খুব বেশি চেনে, তার কারণ হচ্ছে আরজ আমাদের তুলুকে তো দেখে, আর আজ আয়েশাকে দেখেও খুব খুশি। সব সময় মানে ওকেই খুঁজছে, আর আয়েশাও খুব বেশি ওর কাছে কাছে থাকছে, ওর সাথে কথা বলছে। তো আরজও দেখছি খুব মজা পাচ্ছে আয়েশাকে পেয়ে। তো বাচ্চারা বাচ্চাদেরকে কিন্তু খুব ভালো চেনে, বোঝে। তবে বাচ্চাদের কোলে কিন্তু আরজ বেশি যেতে চায় না, আমার তুলুর কোলেও যেতে চায় না, আর আয়েশার কোলেও কিন্তু খুব একটা যেতে চাইছে না। তো এই হচ্ছে ব্যাপার। আরও একটা কথা বলি, তোমরা কিন্তু শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবে। আজও কিন্তু আমরা শপিংয়ের জন্য একটু বেরোবো। তার কারণ হচ্ছে বড়দির তরফ থেকে কিছু গিফট পাবো আর কি। তো সেই জন্যই বড়দি এসেছে। শুধু আমিই না, বড়দি আমাদের 4 বোনকেই কেনাকাটা করে দেবে আর কি। 4 বোনের জন্যই, যেহেতু আমার ওই দুটো বোন ঈদ বাদ আসছে। চলো বেরোবো, যেহেতু ঝটপট করে
এই তো এগুলোকে একটু ধুয়ে উপর করে রেখে যাচ্ছি। তার কারণ হচ্ছে কাজ যদি রেখে যাই আবার কিন্তু বাড়িতে এসে সেই কাজকাম করতেই হবে, তো সেই কারণে যতটা এগিয়ে রাখা যায়। আর আমি বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখে যাব। আজ কিন্তু একটু বিরিয়ানি বানাবো। এই রোজাতে খেতে কিন্তু বিরিয়ানিটা খুবই ভালো লাগে। তার উপর আমার আয়েশা এসেছে, আয়েশার জন্য একটু বিরিয়ানি বানাবো না এটা তো হতে পারে না। আমার আয়েশাও কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য আজ একটু বিরিয়ানি হবে। আর আমি কিন্তু মাংসটা দেখো ম্যারিনেট করেই রেখেছিলাম, তো আমি এদিক থেকে একদম রেডি করে রেখে যাব। এসে শুধু ভাতটা করে আমি বিরিয়ানিটা সাজবো, কারণ এক জায়গায় যাব মানে কখন ফিরবো তা তো জানি না। আর এই তো তোমরা দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি। আমার ছেলে চমকে যাচ্ছে, না না যাই হোক, এদিকে টোটোটা ঢুকতে দেয় না এখন, খুব ভালো করেছে তাই না? ও মানে এইখান থেকে গাড়ি এদিকে আসবো না, আসো না। মানে এখন সব জায়গাতে এই জিনিসটা চলছে। আর কাঁচরাপাড়ার এই ভিতর দিকটায় আমি অনেক দিন পরে এলাম, মানে অনেক দিন আসিনি, তো দেখছি এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, তো খুব ভালো হয়েছে। বোনেরা সব আসছে একসাথে, এসে একদিন এখানে খাওয়া দাওয়া করব। আর কাঁচরাপাড়া আসবো এই ভাজিয়াটা খাবো না, এটা একদম হতে পারে না। আমার খুব ভালো লাগে, আমি খুব মিস করি এই ভাজিয়াটা, সেই জন্য আগে খেয়ে তারপরে কেনাকাটার জন্য গেলাম। এই যে বডির যে সাইজটা আছে না, এই সাইজে আছে। এটা একটু বানাতে ভালো লাগে। এইটার নিচের গেটটা দিয়ে কোনো সমস্যা নেই, ইউনিক আছে। তা দেখি এটা একটু। আর শপিংয়ের জন্য কাঁচরাপাড়ায় এসেছি, সেটা তো তোমরা দেখলেই। তবে আমরা এসেছি আজ বিমল শাড়ি সেন্টারে। এখানে কিন্তু সব জিনিসই খুব ভালো, শাড়িও আমার মানে খুবই ভালো লাগে এখানে। তো আমি এর আগের বছরও বেশ কয়েকটা শাড়ি নিয়েছি, সেগুলো তো আমার এখনও পরা হয়নি। তবে আরও দু একটা শাড়ি নেব ভাবছি, কারণ বড়দির তরফ থেকেও পাবো, বড়দি কী দেয় দেখি। ছোটো বোনের তরফ থেকে, আবার আমার তরফ থেকেও আর কি বোনেদের জন্য কেনাকাটা করব। তো দেখা যাক কতদূর কী কেনাকাটা হয়, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসটা, এটা তোমাদের ভাইয়ার খুব পছন্দ হয়েছে, তোমাদের ভাইয়ার খুব ভালো লেগেছে এটা। তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। তুলু আয়েশা তো খেলাধুলা করতে ব্যস্ত, আর তোমাদের ভাইয়া তো আমার আরজ বেটাকে নিয়ে ব্যস্ত। তো ছোট বাচ্চা নিয়ে কেনাকাটা করাটা কিন্তু খুব টাফ, তো কি আর করা যায়, এইভাবেই যা হোক করে কেনাকাটাগুলো কমপ্লিট করা হয়েছে। তবে এখনও শুধু বদ্দির তরফ থেকে আর সেজ বোনের তরফ থেকে যেটা, সেটাই নেওয়া হয়েছে। আর এই গরমের মধ্যে একদমই আর ভালো লাগছিল না, তো সেই জন্য বললাম আজ আর কেনাকাটা করব না, চলো আর একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়াও। তো এই তো এদিক থেকে একটু ঠান্ডা খেলাম, ঠান্ডা হয়ে এবার বাড়ি ফিরছি। বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে। তবে রাতও কিন্তু বেশ অনেকটা হয়ে গেছে। তো চলো, বিরিয়ানির চালটা তো আমি ভিজিয়ে রেখেই গেছিলাম, আর মাংসটাও আমি রেডি করে রেখে তারপরে গিয়েছিলাম। তো এখন এই তো ভাতটা করে আর বিরিয়ানিটা সাজলেই হয়ে যাবে। তো এই তো আরস বেটাকে তোমাদের ভাইয়ার কাছে দিয়ে দিয়েছি, তোমাদের ভাইয়া এদিক থেকে আদর করছে। তবে আরসকে নিয়ে এসে আগে গরম পানি করে ওকে মুছিয়ে ওর ড্রেস ফ্রেস একদম চেঞ্জ করে দিয়েছি। তো ও ফাঁকায় গেলে খুব ভয় পায়, ওর একদমই ভালো লাগে না। তো
এই পর্যন্তই আর কি। আর এই তো এদিক থেকে পানি ফুটে গেছে, আমি একদম চাল দিয়ে দিলাম। তো ছোট বাচ্চাগুলো বলতে আয়েশা আর তুলু তো বারবার বলছে কখন হবে কখন হবে বিরিয়ানি, কখন হবে, এরকম আর কি। আমি বললাম দাঁড়াও এক্ষুনি হয়ে যাবে। তো এই পর্যন্ত। নেক্সট দিন বা যেদিন শপিংয়ের জন্য আবার বেরোবো, তো সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার তরফ থেকে যে গিফটটা আমার বোনেদের জন্য কেনাকাটা করব, সেটা এখনও কেনাকাটা হয়নি। আর ছোট বোনের তরফ থেকেও মানে আমাকেই দায়িত্বটা দেওয়া হয়েছে 4 বোনের একরকম জিনিস নেওয়ার জন্য। তো সেটাই আর কি নেওয়া হবে। লেহেঙ্গাটা 4 বোন এক জায়গা থেকে এই কারণেই নেওয়া হয়নি, ওরা বিয়ের 1 দুদিন আগেই আসছে, তো ওরা 2 বোন ওখান থেকেই নিয়ে বানিয়ে নেবে। আর আমরা 2 বোনে ওই জন্য আগে থাকতে নিয়ে বানিয়ে নিলাম। আর এই যে ড্রেস দেখছো, 4টে ড্রেস, 4টে কালারের, এটা হচ্ছে আমার বড়দির তরফ থেকে এই ড্রেসটা। আর এটা বড়দির, এটা আমার, এই যে। আর এই যে আমার ড্রেসটা দেখছো একদম সিম্পলের উপর নিয়েছি আমি, তার কারণটা তোমরা বুঝতে পারছো, ছোট বেবি যেহেতু আমার। আর এটা হচ্ছে কোমরের বেল্ট, মানে জামাটার যে সামনে বুকের কাজটাই একটু স্টোনের কাজ আছে, আর কোমরের বেল্টটাতে একটু, এই যে দেখতেই পাচ্ছ। তো যখন পরবো তোমরা তো তখন পুরো ড্রেসই দেখতে পাবে কীরকম। আর এই যে রেড কালারের ড্রেস দেখছো, এটা আমার ছোট্ট বোনের জন্য নেওয়া হয়েছে, ও যেহেতু একদম ছোট তাই ওর জন্য একটু রেড কালারেরই নেওয়া হয়েছে। তো এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো 4 বোনে যখন পরবো তখন কিন্তু একসাথেই পরবো, এরকমই চিন্তাভাবনা আমরা করেছি। তো যাই হোক, এটা সেজো বোনের, এই কালারটাও খুব সুন্দর, সবকটা কালারই ভালো। তো ঠিক আছে, তাহলে চলো আজকের ব্লগটা এখানেই ইতি করছি। সকলেই সুস্থতা কামনা করে সকলে ভালো থেকো, সুস্থ থেকো।